বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, স্বাস্থ্যসেবা বিভাগ। পদের নাম টেলিফোন অপারেটর। পরীক্ষার তারিখ 5/12/2025। পূর্ণমান ছিল 80, সময় ছিল 90 মিনিট। প্রথমে ছিল বাংলা অংশ। বাংলা অংশের 1 নম্বরে ছিল হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। তো সন্ধি বিচ্ছেদ কি ছিল? 1 নম্বরে বাগদান। এই সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যোগ দান, বাগদান। খ নম্বর ছিল ষড়ঋতু। এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যোগ ঋতু, ষড়ঋতু। গ নম্বর ছিল উদ্যম। এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ দম, উদ্যম। ঘ নম্বরে ছিল দিগন্ত। এর সন্ধি হচ্ছে দিক যোগ অন্ত, দিগন্ত। অম নম্বর ছিল চিত্তাকর্ষক। আর সন্ধি হচ্ছে চিত্ত যোগ আকর্ষণ, এটা হচ্ছে চিত্তাকর্ষণ বা চিত্তাকর্ষক। এই সন্ধি বিচ্ছেদের পরে 2 নম্বরে ছিল হচ্ছে বাগধারার অর্থসহ বাক্য রচনা লিখুন। তো এটা আমি শুধু এখানে অর্থ লিখছি, আপনার বাক্য যে যার মতো সহজ বাক্য লিখে নেবেন। ক নম্বর ছিল হচ্ছে সোনাই সুহাগা, অর্থাৎ উপযুক্ত মিলন। রহিম করিমের মধ্যে সোনাই সুহাগা সম্পর্ক, এরকম সহজ সহজ বাক্য আপনারা দিয়ে নেবেন। সেটা হচ্ছে কি, গোফ খেজুরে, গোফ খেজুরে অত্যন্ত অলস ব্যক্তি। ঠিক আছে, গোফ খেজুর মানে হচ্ছে কি, অত্যন্ত অলস ব্যক্তি। তাহলে রহিম একজন গোফ খেজুরের লোক, অথবা এরকম গোফ খেজুরের লোক দিয়ে কোনো কাজ হবে না, এরকম আপনারা সহজ সহজ বাক্য লিখবেন। গ নম্বর ছিল উন পাজরে, হচ্ছে দুর্বল ব্যক্তি। এমন উন পাজরের লোক দিয়ে কঠিন কাজ সম্ভব না। ঘ দুধের মাছি সুসময়ের বন্ধু। টাকা থাকলে দুধের মাছের অভাব নেই। এরকম যে কোনো বাক্য আপনারা যার কাছে যেটা সহজ মনে হয় সেটা লিখে ফেলবেন। ওম নম্বর এলাহি কাণ্ড, হচ্ছে বিশাল ব্যাপার। সে তার বিয়ে নিয়ে এলাহি কাণ্ড ঘটালো। 3 নম্বর ছিল হচ্ছে এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ কি? ক নম্বর অন্য ভাষায় রূপান্তরিত, এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুদিত। খ নম্বর ছিল যার উপস্থিত বুদ্ধি আছে, এটা হচ্ছে প্রত্যত পণ্যমতি। গ নম্বর উপকারীর অপকার করে যে, এটা হচ্ছে কৃতঘ্ন। আর ঘ নম্বর হরিণের চামড়া, এটা হচ্ছে অজিন। আর অম নম্বর হচ্ছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এটা হচ্ছে ইতিহাস বেত্তা। এই 5টা ছিল। 4 নম্বর শুদ্ধ বানান লিখুন। এখানে অশুদ্ধ, এখানে শুদ্ধ বানান দেওয়া আছে। মরিচিকা, এর শুদ্ধ বানান হচ্ছে এটা মরিচিকা। আর সবিশেষ, সবিশেষের শুদ্ধ বানান হবে হচ্ছে স বয়হস্যে তালাবার স একার পেটকার মূর্ধন্য স, সবিশেষ। অর্থাৎ শুধুমাত্র এই পেটকার মূর্ধন্য সটা পরে যাবে, তাহলে হয়ে যাবে সবিশেষ। এটা হচ্ছে এটা শুদ্ধ বানান। জ্যেষ্ঠর শুদ্ধ বানান হচ্ছে এটা জ্যেষ্ঠ। দীনতার শুদ্ধ বানান হচ্ছে এটা দীনতা। আর জীবিকার শুদ্ধ বানান হচ্ছে এটা জীবিকা। এটা ছিল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করো। তো কারক ও বিভক্তি নির্ণয় কি? ক নম্বর গৃহহীনে গৃহ দাও। তাহলে এই যে এই শব্দটার কারক ও বিভক্তি নির্ণয়, তাহলে কি এটা কি হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিভক্তি, অর্থাৎ কাউকে কিছু দান করে দিলে সেটা সপ্তমী বিভক্তি হয়। তাহলে খ নম্বর শহীদ অঙ্কে কাঁচা, তো অঙ্কে স্থানকাল পাত্রভেদে অধিকরণ করা হয়, তো অধিকরণ করাকে সপ্তমী বিভক্তি। গ নম্বর বিপদে মোরে রক্ষা করো, তো বিপদে বিপদ ডর ভয় থাকলে অবদান কারক, অবদান কারক সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি কেন হয়েছে? এ আছে এই জন্য সব জায়গায়। ঘ নম্বর প্রাণপণে চেষ্টা করো, তা প্রাণপণে কোনো কিছু চেষ্টা করা, কোনো কিছু সাহায্য করা কি? করণ করক, করে করণে সপ্তমী, এ আছে এই জন্য। মাকে বড্ড ভয় পায়, তাহলে মাকে, এটা কি? মা কে, ঠিক আছে, তাহলে এটা দ্বিতীয় বিভক্তি হবে। এটা হচ্ছে অবদান কারক, যদি ভয় ডর থাকলে অবদান কারক হয়, তো এটা মাকে, কে আছে এই জন্য হচ্ছে দ্বিতীয় বিভক্তি। 6 নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংলিশ ট্রান্সলেট করতে হবে। এখন 4টা বেজে 15 মিনিট, তার মানে কি 4টা বাজার পরে 15 মিনিট, তাহলে ইট ইজ 15 মিনিটস পাস্ট 4 আওয়ার নাও। বি নম্বর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইংরেজি হচ্ছে ইট ইজ ড্রিজলিং, তাহলে কি? ইট ইজ ড্রিজলিং। তা সি নম্বর মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো, তাহলে কি হবে? দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। ডি নম্বর সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত, অনেস্ট পারসন ইজ রেভার্ড এভরিহোয়ার, অথবা অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। ই নম্বর আমাকে এক গ্লাস পানি দাও, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। 7 নম্বর
fill in the blanks with appropriate preposition, preposition blank পূরণ করতে হবে। 3 নম্বরে কি নজরুল ক্যান বি কম্পেয়ার্ড ড্যাশ শিলি, তো নজরুলের সাথে শিলির তুলনা করা যায়, তাহলে কম্পেয়ার্ড হলে কি হয়, কম্পেয়ার্ড টু হয়, ঠিক আছে, উত্তর হবে হচ্ছে টু। বি নম্বর দিস ইজ দ্য মোর ইন্টারেস্টিং, এটা হবে হচ্ছে অফ, ইজ দ্য মোর ইন্টারেস্টিং অফ দ্য টু। সি নম্বর হি ম্যারিড ফর মানি, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফর, টাকার জন্য বিয়ে করেছে, ঠিক আছে। তো ডি নাম্বার হি ফেল অফ দ্য হর্স, ঘোড়া থেকে পড়ে যা, ফেল অফ। ই নাম্বার আই এম স্যাটিসফাইড উইথ ইয়োর বিহেভিয়ার, তাহলে কি হবে এখানে, উইথ। 8 নম্বর চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ পার ডিরেকশন, তো এখানে কি আছে, যেটা দেওয়া থাকবে সেটা অনুসারে পরিবর্তন করতে হবে। তো এ নাম্বার আছে টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, এটাকে সুপারলেটিভ আছে, এটা করতে হবে কি কম্পারেটিভ, তাহলে এটা কি করতে হবে, তাহলে কি হলো, টি ইজ মোর পপুলার দ্যান এনি আদার ড্রিঙ্ক, এটা হচ্ছে কম্পারেটিভ। বি নম্বর এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, প্রত্যেকেই বন্ধু চায়, এটা কি হবে নেগেটিভ, তাহলে কি হবে নোবডি ওয়ান্টস টু বি ফ্রেন্ডলাইস, অর্থাৎ কেউ বন্ধু ছাড়া থাকতে চায় না, বন্ধু চায় না এমন কেউ নাই, ঠিক আছে। তাহলে সি হোয়াট এ পিটি ইউ হ্যাভ ফেল্ড, এটা কি করতে হবে, এটাকে অ্যাসারেটিভ করতে হবে, অ্যাসারেটিভ কি হবে, এটা ইট ইজ এ গ্রেট পিটি দ্যাট ইউ হ্যাভ ফেল্ড। ডি নম্বর দে আর পিস লাভিং, এটা কি করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হবে, দে আর দ্য পিপল হু পিস লাভিং। ই নম্বর অলদো আই ওয়াজ ইল, যদিও আমি অসুস্থ, আই অ্যাটেন্ড দ্য মিটিং, এটা কি করতে হবে, এটাকে সিম্পল করতে হবে, কি অলদো থাকে ইনস্পায়ার্ড অফ হয়, তো ইনস্পায়ার্ড অফ মাই ইলনেস আই অ্যাটেন্ড দ্য মিটিং। 9 নম্বর ছিল চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এ নম্বর কি আছে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এর ভয়েস চেঞ্জ কি হবে, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। বি হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে, হু থাকলে কি হয়, হু থাকলে হচ্ছে বাই হোম হয়, তাহলে বাই হোম উইল ইউ বি হেল্পড। সি নম্বর রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে, এর কি হবে, যেহেতু অর্ডার করছে বা উপদেশ দিয়েছে এরকম হতে কি হয়, লেট হবে প্রথমে, তাহলে লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে। ডি নম্বর হি কল্ড ইট লিউরাল, তো এটা কি হবে, তাহলে ইট ওয়াজ কল্ড লিউরাল বাই হিম। ই নম্বর ইউ প্লেড ক্রিকেট, এটা কি হবে, দ্য ক্রিকেট ওয়াজ প্লেড বাই ইউ। 10 নম্বর মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস, তো এই ওয়ার্ডসগুলো থেকে সেন্টেন্স করতে হবে, ছোটো ছোটো সহজ সহজ সেন্টেন্স আপনারা তৈরি করে নেবেন। তো এটা কী হবে, অল দ্য সেম হচ্ছে একই, আমি শুধু এখানে অর্থগুলো করে দিচ্ছি, অল দ্য সেম অর্থ কি একই। তাহলে বি নম্বর লাউড অ্যান্ড ক্লিয়ার অর্থ হচ্ছে স্পষ্টভাবে। সি নম্বর টেক লাইবার্টিস মানে কি স্বাধীনতা হরণ করা, স্বাধীনতা হরণ করা। ডি নম্বর রিড বিটুইন দ্য লাইন্স হচ্ছে মধ্যবর্তী থেকে বোঝা, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ বোঝা। ই নম্বর কি অলমোস্ট অর্থ হচ্ছে প্রায়। 11 নম্বর ছিল গণিত, গণিতটা ছিল এরকম, 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝামাঝি আড়াআড়িভাবে 1.5 মিটার প্রস্থ দুটি রাস্তা আছে, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত। এই অঙ্কটা এক একজনে একভাবে করছে, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। ইউটিউবে আমার চ্যানেলেও অনেক নিয়মে এই অঙ্কটি করে দেওয়া আছে, খুব সহজ সহজ নিয়মে আপনারা দেখে নিতে পারেন, অথবা এখানে যে নিয়মটা আছে সেই নিয়মটা আপনারা ফলো করতে পারেন। প্রথমে কি দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য, মাঠের প্রস্থ, তো মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ বের করে নেবেন। রাস্তাবাদে মাঠের দৈর্ঘ্য কত, রাস্তাবাদে মাঠের প্রস্থ কত, এটা বের করে নেবেন। দেখবেন রাস্তাবাদে মাঠের ক্ষেত্রফল বের করে নেবেন, রাস্তার ক্ষেত্রফল, বাস উত্তর হয়ে যাবে 102 বর্গমিটার। ঠিক আছে, অন্যভাবে করা যায় যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। বিষয়টা হচ্ছে এরকম, একটা এটা মনে করেন একটা মাঠ, ঠিক আছে, এটা সবচেয়ে ভালো বুদ্ধি যদি করেন, এটা মাঠ, এই মাঠ বরাবর দুইটা রাস্তা গেছে, ঠিক আছে, মাঝখান দিয়ে দুইটা এভাবে রাস্তা গেছে। হ্যাঁ, তা রাস্তা বরাবর হচ্ছে আড়াইভাবে, এটা 5 মিটার, এটা 1.5, এটা 1.5, এটা 1.5, এটা 1.5, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এই যে রাস্তাটা কিন্তু দুইবার হচ্ছে, তা রাস্তা বরাবর ক্ষেত্রফল বের করে নেবেন, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্র বের করে, তারপর এটা হচ্ছে দুইবার হয়েছে, শুধু এটার ক্ষেত্রফল বের করবেন, এটা ক্ষেত্রফল বের করে বাদ দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে খুব সহজেই। অথবা আপনি এই নিয়মটা করলেও করতে পারেন।
12 নম্বর, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশকের স্থানীয় অঙ্কটি 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কটা স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? এই অঙ্কটা আমার ইউটিউব চ্যানেলে অঙ্ক হিসেবে করে দেওয়া আছে, খুব সহজে বোঝানো আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা এখানে যেটা করা আছে এই নিয়মটা আপনারা ফলো করতে পারেন। তাহলে মনে করি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক x এবং দশকের স্থানীয় অঙ্ক হচ্ছে y, তাহলে সংখ্যাটি কি x প্লাস 10y। প্রথম শর্ত অনুসারে কি বলছে দেখুন, যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার মধ্যে সমষ্টির সাথে 7 যোগ করে যোগফল দশকের অঙ্ক 3 গুণ হয়, তাহলে 7 যোগ করে 3 গুণ হচ্ছে, এখানে x প্লাস y x যোগ করে হচ্ছে 3 গুণ হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা x প্লাস y 3y, এটা সমীকরণ 1। দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় শর্ত কি বলছে, যে কি সংখ্যাটা থেকে 18 বাদ দিলে অঙ্কটি স্থান পরিবর্তন করে, এখন এই সংখ্যাটা থেকে 18 বাদ দিতে হবে, এই সংখ্যাটা থেকে 18 বাদ দিলে সংখ্যাটি স্থান পরিবর্তন করছে, এটা করলে সমীকরণ 1, এখানে সমীকরণ 2, 1 থেকে 2 নং যোগ করে পাই, যোগ করলে এটা হয়, y এর মান বসাই দিলে উত্তর পাওয়া যাচ্ছে 53। এটা 13 নম্বর, এই অঙ্কটা আপনারা দেখে নিন, এখানে করে দেওয়া আছে জাস্ট সহজভাবে। 14 নম্বর, উৎপাদক বিশ্লেষণ দেখে নিন, যদি অঙ্ক না বুঝতে পারেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলে সার্চ দিলেও অনেক অঙ্ক পেয়ে যাবেন এই সম্পর্কে। সাধারণ জ্ঞান 20 ক, পুণ্ডনগর কোথায় অবস্থিত? পুণ্ডনগর অবস্থিত বগুড়া। খ, বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত? বাংলাদেশ মিয়ানমার নদীর নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। গ, ঢাকা গেট কে নির্মাণ করেন? ঢাকা গেট নির্মাণ করা হচ্ছে মীর জুমলা। ঘ, অপরাজয় বাংলার স্থপতি কি? অপরাজয় বাংলার স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালেদ। ওমো, টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশ হিসেবে ৭০তম টেস্ট খেলেন কে? টেস্ট ক্রিকেটে বাংলাদেশে ৭০তম প্রথম টেস্ট খেলেন হচ্ছে মুশফিকুর রহিম। তাহলে ইরাটম কি? ইরাটম হচ্ছে অন্য জাতের ধান। ইনকা সভ্যতা কোন মহাদেশে অবস্থিত? ইনকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিও জাপানে অবস্থিত। ইউএনএসসি এবং ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস হবে, হ্যাঁ, এখানে একটা ফর রিফিউজিস। তাহলে বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি? বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে, কত তারিখে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 19 সালে 1 সেপ্টেম্বর। নম্বর, গ্র্যান্ড স্লাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? গ্র্যান্ড স্লাম শব্দটি হচ্ছে টেনিস খেলার সাথে সম্পর্কিত, অর্থাৎ লন টেনিসের সম্পর্কিত। ড, পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করছে? পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই।